হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে একটা মজাদার রেসিপি শেয়ার করব। তো আজকে আমি আপনাদের সঙ্গে চিকেন গ্রেভিটা শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তো আমি এখানে প্রথমে আগে মুরগিটা ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে এটা 20 মিনিটের জন্য মেরিনেট করে রেখে দিয়েছি। তো মেরিনেট করে রেখে দেওয়া হয়ে গেলে এখানে একটা আমরা ফ্রাই প্যানে তেল দিয়ে দিব বেশি পরিমাণ এবং চিকেনগুলো এখানে দিয়ে এটা আমরা ভালোভাবে ভেজে নিব। তো এখানে খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই চিকেনটা ভেঙে না যায় বা পুড়ে না যায়। তো এই যে আমাদের চিকেনটা কিন্তু অলমোস্ট রান্না করা হয়ে গিয়েছে। এখন আমরা চিকেনটা উঠিয়ে নিব। আর আমরা এই গ্রেভি রান্নাটা করব। ওই যে চিকেন ভাজা যে তেলটা ছিল ওই তেলের মধ্যে এখন আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো আমরা যেহেতু গ্রেভিটা বানাবো এই জন্য পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ যখন একটু বাদামি কালার হয়ে যাবে এখন আমি এর মধ্যেও মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি 1 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ মরিচের গুঁড়ো, 2 চামচ আদা রসুন বাটা এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে এটা হালকা নেড়ে চেড়ে নিব। এখন আমি এখানে 2টা তেজপাতা দিয়ে দিলাম। দেন দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ, লং, গরম মশলা এখানে দিয়ে দিলাম। দিয়ে এটা আবারও নেড়ে চেড়ে নিব। তো আমরা এই গ্রেভিটা বানানোর জন্য কিন্তু পোলট্রি মুরগি নিয়েছি। তো অনেকেই কিন্তু পোলট্রি মুরগিটা খেতে চায় না। তো এইভাবে ভেজে রান্না করে দেখবেন, এইটা খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়। তো আপনারা ট্রাই করে দেখবেন এইভাবে রান্না করার। তো আমি গ্রেভি বানানোর জন্য এখানে একটা টমেটো কুচি দিয়ে দিলাম। তো আপনারাও ট্রাই করবেন অবশ্যই একটা টমেটো দেওয়ার জন্য, কারণ টমেটো দিলে গ্রেভির কালারটা অনেক সুন্দর আসে এবং খেতেও ভালো লাগে। আর এই চিকেন গ্রেভিটা কিন্তু আপনারা পরোটার সঙ্গে, রুটির সঙ্গে খেতে পারবেন। তো দেখুন গ্রেভির কালারটা কত সুন্দর আসছে। এখন আমি হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটা আবারও ভালো করে নেড়েচেড়ে নিব। তো মশলাটা কিন্তু আমাদের সবারই উচিত ভালোভাবে কষিয়ে নেওয়া, কারণ মশলা যত ভালোভাবে আপনারা কষিয়ে নেবেন রান্নাটা আপনাদের ততই পারফেক্ট হবে। তো এই জন্য আমি সবসময় ট্রাই করি আমি মশলাটা আগে ভালোভাবে কষিয়ে নিব। তো দেখুন গ্রেভির কালারটা কত সুন্দর লাগছে, তাই না? তো গ্রেভিটা কিন্তু আমাদের অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আমরা ভেজে রাখা চিকেনগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিব। দিয়ে এটা আমরা ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আর আমাদের কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে পোলট্রি মুরগি যেহেতু একটু নরম টাইপের হয়, তো মাংসগুলো কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমাদের হালকাভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এই চিকেন গ্রেভিটা খেতে কিন্তু অনেক মজা ছিল। তো এই যে আমাদের চিকেনটা মশলার সাথে সুন্দরভাবে আমরা মাখিয়ে নিলাম। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে নিব এবং অল্প পানি দিব। এখানে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু চিকেনটা খুলে যাবে। সামান্য একটু আমরা পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবারও আমরা ঢাকনা দিয়ে এটা ঢেকে দিব। আর কিছুক্ষণ পর পর আমাদের ঢাকনা তুলে তুলে এটা নেড়ে দিতে হবে যেন কোনোভাবেই চিকেনগুলো লেগে না যায়। তো আমাদের এই যে চিকেনটার অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আমরা চিকেনটার মধ্যে কিছু কাঁচামরিচ এবং শুকনো মরিচ দিয়ে দিলাম, এটা ফ্লেভারের জন্য। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে 5 মিনিট পর ঢাকনা তোলার পরে দেখলাম আমাদের চিকেনটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমরা এর মধ্যে 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এই গরম মশলার গুঁড়ো কিন্তু আমার শাশুড়ি আম্মু স্পেশালভাবে করে। এখানে অনেক মশলা অ্যাড করে তিনি এই গরম মশলাটা বানায়। তো এখন আমরা এই চিকেনটা নামিয়ে নিব। দেখুন কতটা সুন্দর লাগছে, তাই না দেখতে? এই যে আমাদের চিকেন গ্রেভিটা হয়ে গিয়েছে। এখন আমরা এটা নামিয়ে নিব। তো এই যে চিকেন গ্রেভিটা আমরা একটা বয়েলে সার্ভ করে নিলাম। তো এই চিকেন গ্রেভিটা কিন্তু খেতে অনেক সুস্বাদু ছিল। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন।